মুকুলের নকল দাদু? মনে আছে সত্যজিতের র্যাকসিটকে? মনে পড়ে জয় বাবা ফেলুনাথের ক্যাপ্টেন্স পার্কের র্যাকসিটকে? ওই দেখো মুকুল। নকল আসলের আবহমান বিতর্কে আজও অমলিন সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। আর সেই ছবির চরিত্র বলতেই উঠে আসে মুকুলের নকল দাদুর কথা। বাংলার এবং বাঙালির অভিনেতা সংগ্রাহক চর্চায় নিরন্তর ঝংকার তোলে বিমল চট্টোপাধ্যায়ের নাম। ভবানীপুরের বনেদি বাড়ির বিমল এবং সত্যজিতের বন্ধুত্বের কথাও বহু চর্চিত। আর সেই শিল্পীর স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তাঁর সুযোগ্য সন্তান চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জীবনকে দেখতে শিখিয়েছেন বাবা। বিমলচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমার কাছে আমি লিখেছি যে আমার কাছে কোনো বাবা নয়, আমার কাছে একটা বোধ, একটা সত্তা বিমল চট্টোপাধ্যায়, যাকে নিয়ে আমি বড় হয়েছি এবং এখনো পথ চলছি। বর্তমানে নরেন্দ্রপুরের বাসিন্দা, বাবার ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ রত্নভাণ্ডারের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। শুটিংয়ের প্রয়োজনে বিমলের বাড়ির কেদারা থেকে তাস, সত্যজিতের চাহিদার সবটাই আজও গুছিয়ে রেখেছেন লেখক চন্দ্রনাথ। সত্যজিৎ রায়, প্রিয় বিমলদা, পুনুকে পাঠাচ্ছি আমার সেটে রাখার জন্য কিছু বই ও ছোটখাটো জিনিস দরকার। আশা করি আপনার দিতে কোনো আপত্তি হবে না। আগাম ধন্যবাদ দিয়ে রাখছি। আর একদিন সেটে দেখা হবে তো? সত্যজিৎ রায়, 22/12/82। আবার যে ভূমিকাটা ছিল তখন সত্যজিৎবাবু নিজে হাতে সবাইকে স্ক্রিপ্ট লিখে দিতেন। এই হচ্ছে সেই স্ক্রিপ্টের অংশ। এটা বাবা শিবরতন মুখার্জির ভূমিকা, যেটা সোনার কেল্লায় ছিল, আর এটা জনরণ্যের আদকবাবু। এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার ট্রামের টিকিট। ব্রিটিশ ইন্ডিয়ার ট্রামের টিকিট 1 আনা 2 আনা। এর পাশে কিছু ফসিল আছে, এখানে কিছু ফসিল রাখা আছে। এই ফসিল আছে। এটা হচ্ছে সাহারা মরুভূমির ফসিল। এটা সাহারা মরুভূমির বালি জমে গিয়ে এরকম গোলাপের শেপ নিত। সৌভাগ্যবানের সহিত সাক্ষাৎ হইল না। যদি কৃপা হয় দিদিকে সঙ্গে নিয়ে গরিবের বাড়িতে পদ তুললে বাধিত হইব। নমস্কারান্তে তোমারই শ্রী উত্তম কুমার। ফুল গোল্ডে ছাপা বই। দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এই বইটা 1959-এ এর কাটিংটা বেরিয়েছিল। একটি বইয়ের দাম 14,000 পাউন্ড। লন্ডনের জনৈক আমেরিকান 14,000 পাউন্ড যে একটি বই ক্রয় করিয়েছেন। বইটি ভিনসেন্ট দ্য রোডে রচিত মিরর অফ দ্য ওয়ার্ল্ডের প্রথম সংস্করণ। এটা হচ্ছে আগেকার দিনের টানা রিক্সার ঘন্টা। টানা রিক্সা যে যেত, টানা রিক্সা যারা চালাতো তারা এই ঘন্টাটা বাজাতো। এই যে সুরমা স্টিক, সুরমাদানি। 1857 সালের আগে মুদ্রিত বই দরকার ছিল শতরঞ্জ কি খিলাড়ির জন্য। সেই বইও ছিল বিমল বাবুর সংগ্রহে। কেন তাঁর বই নিয়েছিলেন সত্যজিৎ রায়? আমার বড় জ্যাঠামশাই ছিলেন জাস্টিস এন.সি. চ্যাটার্জি, যার পুত্র সোমনাথ চট্টোপাধ্যায় প্রথম বাঙালি স্পিকার লোকসভার। বাবা মন ঢেলে দিলেন সুরের সাধনায়। বাবা মজিদ খাঁ, কেরামতুল্লাহ খাঁর বাবা মজিদ খাঁর ছাত্র ছিলেন তবলায়। হেন কোনো বাদ্যযন্ত্র নেই বাজাতে পারতেন না, সমস্ত রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। দিলীপ কুমার রায়, ডিএল রায়ের পুত্র দিলীপ কুমার রায় যখন কলকাতায় আসতেন, বাবা যতক্ষণ না তার সঙ্গে সঙ্গত করবেন খোলে দিলীপ কুমার রায় গাইবেন, এরকম একটা ইয়ে ছিল। আর বন্ধুবৃত্তে বাবা প্রচুর মানুষকে পেয়েছেন। হেন কোনো মানুষের মানে তৎকালীন নামকরা মানুষ ছিলেন না যার সঙ্গে বাবার আলাপ ছিল না, আমি মানে দেখিনি। মানে সবাইকে বাবা চিনতেন, এরকম একটা ব্যাপার সবার সঙ্গে বাবার। এবং সেগুলো আপনাকে দেখিয়েছি যে বাবার কে লেখা তাদের চিঠিপত্রই তার প্রমাণ। তো এইটা করতে করতে বাবা সাংস্কৃতিক জগতেই ডুব দিলেন, সাংস্কৃতিক জগতেরই মানুষ ছিলেন। এবং আমার ছোটোবেলা দেখা, আমার জন্ম থেকে বেড়ে ওঠার সময় দেখেছি যে হেন কোনো শিল্পী নেই যে সেখানে এসে গান নিয়ে, মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে অখিল বন্ধু ঘোষ,
সুনন্দা পট্টনায়ক, বেচু মুখোপাধ্যায়, পাহাড়ি স্যান্যাল পর্যন্ত গান গেয়েছেন। জগন্ময়, তো আমরা জগন্ময় কাকা বলতাম, বাবার ভীষণ প্রিয় মানুষ ছিলেন। মানে বাবার সময়কার সব থেকে নাম করা সংগ্রাহক তো শুভ ঠাকুর। শুভ ঠাকুরের সঙ্গে বাবার একটা সাংঘাতিক হৃদ্যতা ছিল। শুভ ঠাকুরের মতন সংগ্রাহক তো ভারতবর্ষে খুব কম আছে। আস্তে আস্তে এই হলো কি যে বাবার একটা নিজস্ব সংগ্রহশালা গড়ে উঠলো, এবং বাবা তো গ্রন্থপ্রেমী মানুষ ছিলেন। বইয়ের একটা বিশাল ভাণ্ডার বাবার ছিল, বই কিনতেন, পুরনো বই সংগ্রহ করতেন। এর মধ্যে সত্যজিৎবাবু আমাদের বাড়িতে বাড়তিনেক আসেন বাবার সংগ্রহ দেখার জন্য। তার মধ্যে জনঅরণ্য শুটিংয়ের সময় তো দুবার এসেছিলেন, যেহেতু আমাদের এন্টালি বাড়ির পাশেই মতিঝিল বস্তিতে শুটিংয়ের, জনঅরণ্যের কিছুটা শুটিং হয়েছিল। শুটিং শেষে আমাদের বাড়িতে এসেছিলেন, সে ছাতে বিরাট ব্যাপার। তো উনি বাবার সমস্ত সংগ্রহগুলো দেখেছিলেন। দেখে ওনার মনে হয়েছিল যে এখান থেকে জিনিস নেওয়া যেতে পারে, যার জন্য শতরঞ্জি খিলাড়ির সময় একটা চিঠি ওনার প্যাডে আমার কাছে আছে, যেখানে উনি যে কটা বই নিয়েছিলেন, উনি তো খুব পার্টিকুলার ছিলেন, প্রিন্টেড বিফোর 1857 বইগুলো। এরকম 42টা বই আমাদের বাড়ি থেকে গিয়ে সেটে ছিল। জয় বাবা ফেলুনাথের ডিম্বাকৃতি তাস বিমল চট্টোপাধ্যায়ের সংগ্রহ থেকে নিয়েছিলেন সত্যজিৎ। জয় বাবা ফেলুনাথের সময় প্রচুর প্রপস গেছে আমাদের বাড়ি থেকে, অনেক মূর্তি গেছে, আইভরির কিছু জিনিস গেছে, বই গেছে। এইভাবেই জিনিসগুলো ওনার সঙ্গে আদান প্রদান হয়েছে। বাবার সঙ্গে সত্যজিৎবাবুর সম্পর্কটা শুরু ওই 70 দশকের, মানে 68-70 এই সময়। কারণ 68 সালে বাবা, 68 সালেই ওনার সঙ্গে সম্পর্ক বাবার হয় 1968 সালে। কারণ 1968 সালে বাবা প্রথম বাংলায় প্যারাসাইকোলজিক্যাল সোসাইটি, পশ্চিমবঙ্গ প্যারাসাইকোলজিক্যাল সোসাইটি তৈরি করেন। সত্যজিৎবাবু এই সোসাইটির লাইফ মেম্বার হয়েছিলেন। এই লাইফ মেম্বার হওয়ার পর তিনি বাবাকে একদিন ডাকেন, যে বাবার নিজের লেখায় সেটা রয়েছে যে আমি এটা পরমাণুবিদ্যা নিয়ে একটা বই করেছি, উপন্যাস লিখেছি, সোনার কেল্লা। তো বাবা খুব উৎসাহিত হন। বাবা বলেন যে তোমার লেখা বই সারা ভারতবর্ষের লোকে পড়বে, সবাই এই প্যারাসাইকোলজি সম্পর্কে জানতে পারবে, এটা তো একটা অসাধারণ জিনিস। তো বাবাকে উনি বইটা দেন। সে বইটাও আমার কাছে রয়েছে, যে বইটা উনি দিয়েছিলেন সোনার কেল্লার প্রথম সংস্করণ, ওনার সই করে। কয়েক বছর পর বাবাকে উনি আবার ফোন করেন, তখন সে আমাদের ল্যান্ড ফোন, মানে সেটা আমার এখনও মনে আছে। সেই ফোনটা যখন বাবার সঙ্গে কথোপকথন হচ্ছে, আমি তখন সেখানে উপস্থিত। বলেছিলেন যে সোনার কেল্লা আমি একটা ছবি করছি, কিন্তু আজকে আপনাকে একটা অনুরোধ করার জন্য ফোন করেছি, আপনি না বলেন আমি ফোনটা রেখে দেবো, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। তা বাবা বলেন যে কী অনুরোধ বলো। বলেন যে এতে একটা ছোট্ট ভূমিকা আপনাকে করতে হবে। তা বাবা বলেছিলেন আমার 14 পুরুষও তো কেউ কোনোদিন অভিনয় করেনি, তা আমি কেন, আপনার একটা ইন্টারন্যাশনাল নাম, আমার মতন লোককে নিয়ে কেন আপনি আপনার নিজের নামটাকে নষ্ট করবেন। তো সত্যজিৎবাবু বলেছিলেন আপনাকে তো আমি বন্ধু হিসেবে ডাকছি, আপনি আসুন, বাকিটা আমি বুঝবো। সেই বাবার শুরু সোনার কেল্লা। সোনার কেল্লায় 50 বছর হলো। তারপরে সোনার কেল্লায় বাবার প্রথম অভিনয় শিবরতন মুখার্জি নকল মুকুলের দাদুর ভূমিকায়, একদিনের একটা শট ছিল। তারপরে আড্ডা হয়। তারপরে বাবার মুখে শোনা একদিন রোববারের আড্ডা, যেটা বিশপ লেফ্রার রোডের বিখ্যাত। বাবা বেরোচ্ছেন, উনি তো সবাইকে দরজা অব্দি এগিয়ে দেন। দরজা অব্দি এগিয়ে এসে বাবার কানে কানে বলেছিলেন এবারের পার্টটা কিন্তু একটু বড়। তো বাবা তখন বলেছিলেন আরে বাবা এবার তো ধরা পড়ে যাব। তখন বলেছিলেন সামনের রোববার এসে স্ক্রিপ্টটা নিয়ে যাবেন। তারপরে জনঅরণ্যতে আদকবাবুর ভূমিকা অভিনয় করেন। তারপরে জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, এই 5টা বই অভিনয় করেন, এবং মৃণাল সেনের খারিজ, এ কটাই বাবার অভিনয়। পেশাগতভাবে তো বাবা অভিনেতা ছিলেন না, কিন্তু একটা তার মধ্যে যে জিনিসটা ছিল সেটা একটা সঠিক হাতে পড়ে গিয়ে একটা আপামর জনসাধারণের কাছে আজকে বাবার পরিচিতি একটা রয়ে গেছে। জয় বাবা ফেলুনাথে যে আরাম কেদারায় শুয়ে থাকতেন বেনারসের বাঙালি বাড়ির প্রবীণ,
সেই আরাম কেদারাটিও গিয়েছিল বিমল বাবুর সংগ্রহ থেকেই, আর বৃদ্ধটি ছিলেন স্বয়ং বিমল চট্টোপাধ্যায়। না, এই ধরনের আরাম কেদারা তো আমাদের বাবুর সংস্কৃতির একটা অঙ্গ। সে সময় প্রায় প্রত্যেক বাড়িতেই এই ধরনের আরাম কেদারা থাকতো, কিন্তু এই আরাম কেদারাটার বিশেষত্ব হচ্ছে এটা জয় বাবা ফেলুনাথ ছায়াছবিতে ব্যবহৃত হয়। আমার পিতৃদেব বিমল চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা ছিল অম্বিকা ঘোষাল বা ক্যাপ্টেন স্পার্কের দাদু, তিনি যে ইজি চেয়ারটায় শুয়েছিলেন সেটা এই ইজি চেয়ারটাই ব্যবহৃত হয়েছিল। এটা নিয়ে যাওয়া হয়েছিল শুটিংয়ে, এটা সেই ইজি চেয়ারটা। বিমল চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর যোগ্য উত্তরসূরি হিসেবে তার সংগ্রহ আগলাচ্ছেন চন্দ্রনাথ। চলেছে বাবার উপর গবেষণাও। বিখ্যাত বাবার সুযোগ্য পুত্র হিসেবেই এগিয়ে চলেছেন তিনি। হচ্ছি রক্ষক মাত্র। বাবা যে জিনিসগুলো রেখে গেছেন আমরা তো ফেলে দিই, আমরা কেউ রাখি না। আমি চেষ্টা করেছি সেগুলোকে গুছিয়ে রাখতে, এবং আপাতত সেগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রদর্শনী করি, বিভিন্ন সংগ্রাহকদের সঙ্গে মিলে আমরা একটা কলকাতা নিয়ে কাজ করছি। এই হচ্ছে ব্যাপার। বিরাট মাপের মানুষ ছিলেন, মানে সারা জীবন অসাধারণ ফ্রেটওয়ার্কের কাজ করতেন বাবা। ফ্রেটওয়ার্কের একটা মানে হাতের কাজ যেটা বলে, ফ্রেটওয়ার্কের কাজ করতেন, নিজে বই বাঁধাতেন, মানে কখনো বসে থাকতেন না। এমনকি বাড়িতে যে ঠোঙা আসতো সে ঠোঙা পর্যন্ত উনি ঠোঙার থেকেও কত জিনিস আবিষ্কার করতেন। ঠোঙা ফেলে দিতেন না, ঠোঙাগুলো পড়তেন। শিখেছি, মানে জীবনকে দেখতে শিখিয়েছেন বাবা। বিমলচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমার কাছে, আমি লিখেছি যে আমার কাছে কোনো বাবা নয়, আমার কাছে একটা বোধ, একটা সত্তা বিমল চট্টোপাধ্যায়, যাকে নিয়ে আমি বড় হয়েছি এবং এখনো পথ চলছি। বাবার 1990 সালে সেরিব্রাল হয়। সেরিব্রালের পর বাবার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। তারপর মানে 1990-এর আগে অবধি যোগাযোগটা ছিল, তখন তো সতীশবাবু অসুস্থ, খুবই অসুস্থ। 90-এর পর আর কোনো যোগাযোগ ছিল না বাবার সঙ্গে। এখন তো রায়বাড়ির সঙ্গে সম্পর্ক আমার তো একটা মানে সন্দীপদা আমার নিজের বড় দাদার মতো, একটা বিরাট জায়গায়। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।